তীর্থে দ্বিতীয় দিবস ব্যাপী ভাগবতীয় কথামৃতের অধ্যকার এই প্রথম দিবসে অংশগ্রহণকারী আগত সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীরা প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবত প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। আমাদের অধ্যকার আলোচ্য বিষয় মূল বিষয়বস্তু থাকবে ভাগবত পাঠের পূর্বে কি করা উচিত এবং ভাগবত পাঠ কেন দিতে হয়, ভাগবত কেন শ্রবণ কীর্তন করতে হয়, এটাই বিশেষভাবে থাকবে। এর মধ্যে গুরু বৈষ্ণব পঞ্চতত্ত্ব আদি বিষয়সমূহ কিঞ্চিত থাকবে। তো মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমি এই মন্দিরের যারা পরিচালক, কমিটিবৃন্দ এবং এই গ্রামের যত ভক্তমণ্ডলী প্রত্যেককে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ সচরাচর বিশেষ করে এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে দুর্গা পূজা উপলক্ষে ভাগবত পাঠের আয়োজন সচরাচর হয় কি হয় না। এটা একটা মহতি উদ্যোগ। বিভিন্ন জায়গায় শহরে, বন্দরে, ওইসব জায়গাতে কম বেশি হয়, কিন্তু এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে হয় না বললেই চলে। তো যাদের মাথার থেকে এই বুদ্ধি বেরিয়েছে তাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কেননা এই ভাগবতের আয়োজন কেন, এই ভাগবত আয়োজন করার মূল বিষয়ই হচ্ছে আমরা ধর্ম সম্বন্ধে যাতে জানতে পারি। কোনো পুজো বলেন, কোনো হরিনাম সংকীর্তন বলেন, ওখানে গেলে কৃপা হয়, পুণ্য হয়, কিন্তু কিছু শেখা যায় না। কিছু শিখতে গেলে অবশ্যই ভাগবতের আয়োজন করতে হবে। কেননা সাধু সঙ্গ না করলে আমাদের মানব জীবনের চরমতম সার্থকতা লাভ হয় না। যেমন স্কুল কলেজে না গেলে বিদ্যা লাভ হয় না, তেমনি সাধু সঙ্গে না গেলে ভগবানকে চেনা যায় না। বলছে আমরা কি ভগবান চিনি না? বলছে ভালোভাবে চিনি না, কিংবা ভগবান সম্বন্ধে বিস্তারিত জানি না। কাকে ভগবান মানবো, তার পুজো কিভাবে করব, কার চরণে তুলসী পত্র দিতে হয়, কার চরণে দিতে নাই, কোন পুষ্পে কে সন্তুষ্ট, বা কোন পুষ্প কাকে দিলে রাগ করেন, এইসব আমাদের ধারণা আছে কি? সেসব কোথা থেকে আসবে? এগুলি সাধু সঙ্গে গেলে আমরা পাবো, গ্রন্থ পড়লে পাবো। কিন্তু গ্রন্থ পড়েও সব কি বোঝা যাবে? এত গ্রন্থ রয়েছে, গ্রন্থের কি সীমা পরিসীমা আছে? 18 পুরাণ, 18টা উপপুরাণ, বেদ, উপনিষদ আদি 108টা উপনিষদ। এত গ্রন্থ পড়ার আমাদের সময় কোথায়? বা এত গ্রন্থ পড়ে বুঝারই বা কতটুকু ব্রেইন আমরা নিয়ে এসেছি? সেই জন্য গ্রন্থ বাড়িতে পড়লে সবকিছু বোঝাও যায় না। যায় কি মা? এদিকে একটু মন দিয়ে শুনবেন, কেননা মন না দিলে আমার কথা বলতে ভালো লাগবে না। বাড়িতে গ্রন্থ পড়ে কতটুকু বোঝা যায়? বোঝা যায় কি? তেমন কিছু বোঝা যায় না। এই বিষয়টা এরকম, বাজারে কি ডাক্তারি বই পাওয়া যায় না? বাজার থেকে ডাক্তারি বই কিনে এনে বাড়িতে পড়ে ডাক্তার হওয়া যাবে না? হওয়া যাবে, কিন্তু অপারেশন করতে গিয়ে রোগী মেরে ফেলতে হবে। অর্থাৎ বলবার তাৎপর্য হচ্ছে
বই পড়লে হবে, গ্রন্থ পড়লে হবে, কিন্তু কতটুকু হবে? যতটুকু আমার প্রয়োজন ততটুকু হবে না। এই জন্য সর্বপ্রথম আমাদের কর্তব্য কি? গুরুকরণ করতে হবে। যেমন পড়াশোনা করতে গেলে, যে কোনো কাজ শিখতে গেলে গুরুকরণ করতে হয় না? সব কাজের বেলায় দেখুন না, এই রাজমিস্ত্রির কাজ হোক, কাঠ মিস্ত্রির কাজ হোক, এই কাপড় কাটার কাজ হোক, কোনটা গুরু ছাড়া হয়? হয় কি বাবা? কোনো কাজেই হবে না। সব কাজ শিখতে হবে গুরুদেবের থেকে। এক একজন এক এক লেভেলের গুরুদেব। যে কাঠ কাটার কাজ শেখায়, যে শিখেছে তার কাছে সে গুরুদেব। গুরুদেব না? সব দিক থেকেই তো এরকম। তাই আমাদের কি করতে হবে? আমাদের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে আমরা ভাগবত শ্রবণ কীর্তন করব, সাধু সঙ্গ করব। সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গে কি কথা হয়? কার কথা হয়? ভগবানের কথা হয়। আপনি বুঝবেন কি করে কে সাধু? যার কাছে ভগবানের কথা ছাড়া বাজে কথা পাবেন না, সেই সাধু। সহজই সবার কি, লিস্ট অনেক বড়, এত কিছু বলতে গেলেও সময়ের অপেক্ষা, আবার মনেও থাকবে না। সহজে শুনুন, যে ব্যক্তি ভগবানের কথা ব্যতীত অনর্থক কথা বলেন না, তিনি হচ্ছেন সাধু। তার কাছে গেলে কারো নিন্দা পাবেন না, তার কাছে গেলে এই জড় জগতের কোনো কথা পাবেন না, শুধুমাত্র কার কথা পাবেন? ভগবানের কথা পাবেন। আর এই ভগবানের কথা শ্রবণ করার আগে কি করতে হবে? ভগবানের কথা শ্রবণ করার আগে সর্বপ্রথম বিশ্বাস আনয়ন করতে হবে। কেমন বিশ্বাস? বলছে দৃঢ় বিশ্বাস। দৃঢ় মানে অত্যন্ত শক্ত। একটা দেয়াল ঘুষি মারলে ভাঙবে কি বাবা? একটা দেয়াল ঘুষি মারলে ভাঙবে? কেন ভাঙবে না? এটা শক্ত। তো আমাদের বিশ্বাসটা হতে হবে এমন শক্ত, যা কোনো মতেই ভাঙবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বিশ্বাস কেমন? ঠুনকো, যে কোনো সময় ভেঙে যায়। একটু যদি এদিক সেদিক হয়, আমরা ভগবানকে বিশ্বাস করা থেকে দূরে সরে যাই, আমরা ভগবানকে গালি দিই। ভগবান শুধু সবাইকে দেখে, আমাকে দেখে না। এরকম কথা আসে কিনা? যে ভগবান সবার জন্য, আমার জন্য না, আমার দুঃখ ভগবান কেন দেখেন না, ইত্যাদি। এইসব কথা আসে কিনা? আচ্ছা, ভগবান কি আমাদেরকে দুঃখ দেন? আপনাদের কি মনে হয়? কোন মাতা পিতা কি চান তার সন্তান কষ্ট পাক? চান কি? না তো। কোন মাতা পিতা কখনোই চান না তার সন্তান কষ্ট পাক। তো ভগবান তো সারা পৃথিবীর মাতা পিতা, তাতে কোনো সন্দেহ আছে? উনি কেন আমাদের কষ্ট চাইবেন? উনি আমাদের কষ্ট চান না, উনি আমাদেরকে কষ্ট দেনও না। আমরা কষ্ট পাই কেন? আমরা কষ্ট পাই আমাদের কর্মের ফলে। টিট ফর ট্যাট। যদি তুমি কাউকে ইট মারো, সে তোমাকে পাথর মারবে। তুমি যদি কারোর জন্য গর্ত খুঁড়ো, আজ হোক বা কাল কিংবা পরশু অথবা তরশু, তোমাকে ওই গর্তেই পড়তে হবে। অর্থাৎ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্জুনকে ভগবান বলেছিলেন, অর্জুন তুমি কি কর্ম করবে, কি কর্ম করবে না, এটা ব্যক্তিগত তোমার ব্যাপার, এতে আমি হস্তক্ষেপ করব না। কিন্তু তুমি কোন কর্ম করলে কি ফল পাবে, এইটার বিচার আমাকে করতে হবে। অর্থাৎ আমি ভালো করলেও ভগবান আমাকে হাতে তালি দিবেন না, মন্দ করলেও আমাকে আটকাবেন না। এটা আমার স্বতন্ত্রতা, স্বাধীনতা। ভগবান আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন।
আমরা চাইলে পাপও করতে পারি, আমরা চাইলে পুণ্যও করতে পারি, কিন্তু বিষ খেলে তো অমৃতের আস্বাদন হবে না। হবে কি? কাটা গাছের গোড়ায় জল দিলে আম পাওয়া যাবে? যে গাছে কাটা হয় ওই গাছের গোড়ায় যদি দিনে রাত্রে 24 ঘন্টাও জল দেন, আম পাবেন? বড় জোর ফুল পেতে পারেন যেটার কোনো গন্ধ বাতাস নাই, গোবিন্দ সবাই লাগে না। কাটা গাছের ফুল গোবিন্দ সবাই লাগে? গন্ধ বাতাস আছে কিছু? এরকম কাটা গাছ কিছু আছে না? এইসব ফুল গোবিন্দ সবাই পর্যন্ত লাগে না। তেমনি আমি যদি সুমিষ্ট আম্র ফল চাই, আমাকে আম গাছের গোড়ায় জল দিতে হবে। আমি যদি কাঁঠাল ফল চাই, তবে কাঁঠাল গাছের গোড়ায় জল দিতে হবে। সূত্রা গাছের গোড়ায় জল দিলে আম পাওয়া যাবে না। তেমনি ভগবান বলেছেন, তুমি যেমন কর্ম করবে সেই ফল অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে। এটা কম্পিউটারের মাধ্যমে যেমন এমন কিছু ব্যাপার থাকে, অটোমেটিক হয়ে যায়। এখন তো এমন অত্যাধুনিক হয়ে গেছে, সুইচ পর্যন্ত টিপতে হয় না। সুইচ পর্যন্ত টিপতে হয় না, এখন রোবট বেরিয়েছে, মানুষের মতো কাজ করে। তো এটা যদি মানুষ তৈরি করতে পারেন, ভগবানের ওখানে কেমন অত্যাধুনিক সিস্টেম আছে বলুন তো? ওইটা অটোমেটিক্যালি। একটা আশ্চর্যজনক কথা বলি, আপনারা রাশিয়া নামে একটা দেশ আছে জানেন? রাশিয়া। ওই রাশিয়াতে এমন একটা সুন্দর সিস্টেম তৈরি করা আছে, ধরুন আমেরিকা বা পৃথিবীর অন্য কোনো দেশ রাশিয়াতে বোমাটোমা মেরে, পারমাণবিক বোমাটোমা মেরে একদম বিনাশ করে দিয়েছে। তখন রাশিয়াতে এমন একটা সিস্টেম আছে, অটোমেটিক্যালি কাউকে সুইচও টিপতে হবে না, গিয়ে বলতেও হবে না, অটোমেটিক্যালি রাশিয়াতে যত পারমাণবিক বোমা আছে সারা পৃথিবী ধ্বংস করে দেবে, মানুষ লাগবে না। আশ্চর্য না কথাটা? বিষয়টা আশ্চর্যজনক তো। মানুষ তৈরি করেছে। এটা কে করেছে? যদিও ভগবানের কৃপাতে, ভগবান কৃপা না করলে পৃথিবীতে কেউ কিছু করতে পারবে না। মানুষ তৈরি করেছে এটা। তো ভগবানের এখানে কেমন সিস্টেম আছে এটা আমরা এই ব্রেইনে আমাদের ধরবে না। আমি যে কথাটা বলেছি এটা কি আমাদের ব্রেনে ধরেছে? অনেকেই আশ্চর্য হয়েছে মনে মনে, কি বলে কথা, মানুষও লাগবে না, অটোমেটিক্যালি সব ধ্বংস হয়ে যাবে। আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন, এখন সব পাওয়া যায়। আপনারা ভিতরে চলে আসুন, ওখানে মনে হয় বৃষ্টি পড়ে। তাহলে কথাটা কি বলছিলাম? ভগবান কি করেছেন? এমন একটা সিস্টেম তৈরি করে রেখেছেন, ভগবানকে কিছু করতে হবে না। আমি যেমনটা কর্ম করব, আমি একটা ইট মাল। আচ্ছা, আরেকটা সুন্দর দৃষ্টান্ত আছে। দৃষ্টান্তটা হচ্ছে, একটা আয়নার মধ্যে যদি একটা লাইট মারি, কি হবে? রিফ্লেক্ট করবে না, ফিরে আসবে না, ওটা আপনার চোখে পড়বে না? তেমনি আমি যেমন কর্ম করব না, ওটা আয়নার মতো আমাকে ফেরত দিয়ে দেবে। ওটা ভগবান করেন না, এটা সিস্টেম, ইকোসিস্টেম তৈরি করা আছে, অটোমেটিক হয়ে যায়। সুতরাং আপনারা কখনোই মনে করবেন না বা ভাববেন না বা এই ভেবে ভগবানকে গালি দেবেন না যে ভগবান কি করেন, ভগবান আমাদেরকে কষ্ট দেন। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি যে ভগবান আমাদের কাউকে কষ্ট দেন না, এমনকি সুখও দেন না। সুখও আমার কর্মের ফল, দুঃখও আমারই কর্মের ফল। দৃষ্টান্ত কি? দৃষ্টান্ত হচ্ছে, যেমন আমরা যখন এখানে এসেছি, এসেই একটা বিষয় ভাবছিলাম, আমরা যতটুকু সুযোগ সুবিধা আমাদের এখানে পাই, এইদিকে আপনারা এতটা সুযোগ সুবিধা পান না। সচরাচর এইসব অঞ্চলে আমাদের থাকার অভ্যেস
নেই, মানে আমাদের ওইভাবে আমরা তৈরি হইনি, কিন্তু আপনারা তৈরি হয়ে গেছেন। তো ভাবছিলাম যে আমাদেরকে ভগবান আপনাদের তুলনায় একটু ভালো রেখেছে না? ভালো রেখেছে কিনা? আপনারা এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছেন না, আমরা তো ওখানে অটোমেটিক্যালি পাচ্ছি। তার মানে আপনাদের থেকে ভগবান আমাদেরকে একটু ভালো রেখেছেন। দেখুন, এক ব্যক্তি কান্না করছে, তার দুঃখ, হায় রে, জগতে কত কত বড় লোক রয়েছে, আমি এতই দরিদ্র, এক জোড়া জুতা পর্যন্ত কিনতে পারি না। সে খুব কাঁদলো, কাঁদতে কাঁদতে সে বাজারে গিয়েছে। তো বাজারের এক পাশে এক ব্যক্তি ভিক্ষা করছে। একটু বাবা একটু ভেতরে চলে আসুন, শুনবেন মন দিয়ে। বাজারের মধ্যে এক লোক ভিক্ষা করছে, যার দুটো পাই নাই। মা বুঝতে পারছো কথাটা? যে লোকটা ভিক্ষা করতে দেখছে, ওই লোকটা কি জন্য কাঁদলো? কি জন্য কাঁদলো? জুতা নাই, জুতা কিনতে পারছে না, টাকা নাই। আর সে যখন বাজারে গেল, আপনাদের উপরে জল পড়ে না?